আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা শেয়ার ইস্যুর বরিশাল বোর্ড 2016 প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো শেয়ার ইস্যু বরিশাল বোর্ড 2016-তে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা আমরা একটু পরে বোঝার চেষ্টা করব, তারপরে প্রশ্নের আনসার করব। তো কি বলা আছে দেখো, বলা আছে যে নাহিদ লিমিটেড প্রতিটি 50 টাকা মূল্যে 30,000 শেয়ারে বিভক্ত 9 লাখ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নির্মিত। তাইলে আমি 30 টাকা মূল্যে বলেছি, তাই না? নাহিদ লিমিটেড প্রতিটি 30 টাকা মূল্যে, তাইলে প্রত্যেকটা শেয়ারের দাম 30 টাকা। কত টাকা? 30 টাকা। কতটা শেয়ার রয়েছে? 30,000 শেয়ারে বিভক্ত। কতটি? 30,000 শেয়ারে বিভক্ত। মোট টাকা কত? 9 লাখ। তাহলে অনুমোদিত মূলধন তার হলো 9 লাখ, আর অনুমোদিত শেয়ারের সংখ্যা হলো 30,000, আর প্রত্যেকটা শেয়ারের দাম হলো 30 টাকা। আমাদের এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, এই বিষয়টা অঙ্কে লাগবে না, একটু মাথায় রাখা লাগবে। বলা আছে কোম্পানির 10% শেয়ার 10% অধিহারে বাজারে বিক্রয় করার জন্য বিবরণপত্র ইস্যু করে। তাইলে কোম্পানির 90% শেয়ার, আমার আজকে ভুল হচ্ছে কেমন যেন, তোমরা একটু দেখে নিও, একটু এটা কনসিডার করে নিও। তাইলে দেখো কোম্পানির 90% শেয়ার, খেয়াল করো এই 30,000 শেয়ারের 90%, তাহলে 30,000 শেয়ারের 90% কত হবে? 27,000। তো 27,000 শেয়ার ইস্যু করলো 10% অধিহারে। তাহলে 10%, এই 10%টা এই 30 টাকার উপর ধরতে হবে। তাহলে 30 টাকা 10% কত হবে? 3 টাকা। তার মানে কি 30 টাকা তো শেয়ারের মূল্য, আরও 3 টাকা বেশি করে, 3 টাকা অ্যাড করে 33 টাকা করে 27,000 শেয়ার বিক্রি করার জন্য বিবরণপত্র ইস্যু করলো। 28,000 শেয়ারের জন্য আবেদন পাওয়া গেল। কত? 28,000 শেয়ারের জন্য আবেদন পাওয়া গেল। বুঝতে পারছো? 28,000 শেয়ারের জন্য। তাহলে 1,000 শেয়ার কিন্তু অলরেডি বেশি আবেদন পাওয়া গেছে, তাইলে 1,000 শেয়ার অবশ্যই ফেরত দিতে হবে, তাই না? এটা আমরা অঙ্কে পড়ার সময় ক্যালকুলেশন করব। ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো। তাহলে দেখো ইস্যুকৃত শেয়ার, এই যে ইস্যুকৃত শেয়ার কত? এই 90%, 30,000 শেয়ারের 90% কত হবে? 27,000। এরপরে দেখো, তাইলে 27,000 শেয়ার যথারীতি বিলি করা হলো এবং অতিরিক্ত 1,000 শেয়ার এটা ফেরত দেওয়া হলো। আরও 500 শেয়ার 10% অধিহারে ইস্যুর বিনিময়ে একটি কম্পিউটার ক্রয় করা হলো। তাহলে একটা কম্পিউটার দোকানে গিয়ে তার কাছ থেকে একটা কম্পিউটার নিছো, আর বলছো যে আমি 500 শেয়ার তোমাকে দিয়ে দিচ্ছি, সেটাও 33 টাকা মূল্যে দাম দেওয়া আছে। তাহলে 500 গুণন 33 যে টাকা হবে, সেই টাকার বিনিময়ে একটা কম্পিউটার ক্রয় করছো, ঠিক আছে? তো এখানে আমাদের ব্যাংক হিসাব ডেবিট না দিয়ে এটাতে কম্পিউটার বা অফিস সরঞ্জাম হিসাব ডেবিট দিব, আর আমরা দিব শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? এটার জন্য জাবেদা হবে। এটা কিন্তু একটু বাড়তি অংশ আসলো। ক নম্বর প্রশ্ন বলছে সংরক্ষিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাইলে সংরক্ষিত মূলধনের পরিমাণ, সংরক্ষিত মূলধনের পরিমাণ আমাদের কিভাবে করতে হবে? যে অতিরিক্ত অনুমোদিত যে শেয়ার রয়েছে সেই শেয়ারের থেকে আমাদেরকে এই যে ইস্যুকৃত শেয়ারগুলো বাদ দিতে হবে। কি করতে হবে? ইস্যুকৃত শেয়ারগুলো বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে অবশিষ্ট যে শেয়ারগুলো থাকবে সেটি হলো সংরক্ষিত মূলধনের পরিমাণ। বুঝতে পারছো? 30,000 শেয়ার যে রয়েছে, 27,000 শেয়ার ইস্যু করলো, আরও 500 শেয়ার দিয়ে কম্পিউটার ক্রয় করলো, তাহলে 27,500 কত হবে? 27,500। তো 27,500 শেয়ার বাদ দিয়ে আর বাকি যে 30,000 থেকে 27,500 চলে গেলে 2,500 থাকে। এই 2,500 শেয়ার যে রয়েছে এটাই হলো সংরক্ষিত মূলধন। তো কত টাকা করে শেয়ারের মূল্য? 30 টাকা করে। এখানে কিন্তু আর অধিহার ধরা যাবে না, এখানে 30 টাকা করেই ধরতে হবে। তাইলে এটা দিতে হবে অনুমোদিত শেয়ার মাইনাস ইস্যুকৃত শেয়ার গুণন প্রতিটি শেয়ারের মূল্য। এটা সূত্র সংরক্ষিত মূলধন সমান। তাইলে অনুমোদিত শেয়ার রয়েছে 30,000 আর ইস্যুকৃত শেয়ার হলো 30,000-এর 90%, আর এই যে লাস্টে 500 প্লাস 500, তাহলে 30,000-এর 90% কত হয়? 27,000 প্লাস 500 করলে কত হবে? 27,500। তো 30,000 থেকে 27,500 বাদ দিলে কত হবে? 2,500। 2,500-কে 30 দিয়ে গুণ করলে হবে 75,000 টাকা। তো 75,000 টাকাই হলো সংরক্ষিত মূলধন। আমরা ক নম্বর প্রশ্নে অ্যান্সার পেয়ে গেছি। খ নম্বর প্রশ্ন বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। তো প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাইতে হবে। প্রথমে যে শেয়ার আবেদন পেয়েছে, এই শেয়ার আবেদন পাওয়ার জন্য একটা জাবেদা দেখতে হবে। তাইলে শেয়ার আবেদন পেয়েছি, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে। ব্যাংক হিসাব ডেবিট,
শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে শেয়ার আবেদন পাওয়া গেছে কত? 28,000। খেয়াল করে দেখো, এই যে 28,000 শেয়ার আবেদন পাওয়া গেছে, শেয়ারের দাম পড়লো কত করে? 10% অধিহার সহ 33 টাকা। তাহলে 28,000 গুণন 33 হবে 9,24,000। তো 9,24,000 টাকায় আমি পেয়েছি শেয়ার আবেদন বাবদ। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 9,24,000 টাকা। এখানে লিখতে হবে প্রতিটি অধিহার সহ 33 টাকা মূল্যে 28,000 শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। ঠিক আছে, এটা লিখবা। এখন আমাদের কাজ হলো এই শেয়ার আবেদনের টাকাটাকে আমাদের মূলধনে কনভার্ট করতে হবে আর অতিরিক্ত শেয়ারের টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। তাহলে দেখো, শেয়ার আবেদন হিসাব ডেবিট, এখানে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করেছিলাম, এটা আবার ডেবিট করব। ডেবিট করে আমরা বাকি অংশটুকু মূলধনে কনভার্ট করবো। এই জন্য শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। শেয়ার অধিহার নিয়ে একটু পরে আসছে, তার আগে আমাদের শেয়ার মূলধনটা একটু বোঝায়। শেয়ার মূলধন হিসাবও ক্রেডিট হবে। তো শেয়ার মূলধন কত হবে? আমাদের এই যে 90%, 30,000-এর 90% কত? 27,000। তো 27,000কে আমাদের শেয়ারের যে লিখিত মূল্য রয়েছে 30 টাকা, এই 30 টাকা দিয়ে গুণ করব। তাইলে 27,000 গুণন 30 সমান কত হবে? 8,10,000 টাকা। তো 8,10,000 টাকা হলো শেয়ার মূলধন। আর যে 3 টাকা করে বেশি করছে না, এই 3 টাকা হলো 27,000-এর সাথে গুণন হবে। এটা হলো শেয়ার অধিহার। শেয়ার অধিহার একটা আয়, তাই না? আয় হলে ক্রেডিট হয়। তাহলে শেয়ার অধিহার 27,000 গুণন 3, ওই যে অধিহার যেটা শুধু অধিহারের অংশটা আসবে, 27,000 গুণন 3 সমান 81,000। এখন প্রশ্ন করতে পারো, স্যার যে আমি তো শেয়ার আবেদন পেয়েছি 28,000, তাহলে 27,000 গুণন 3 কেন দিলাম? এখন আমার প্রশ্ন হলো যে তুমি একটু খেয়াল করে দেখো যে শেয়ার মূলধনে কনভার্ট করা হয়েছে কিন্তু 27,000, তাহলে শেয়ার অধিহারটাও 27,000 হবে। আর বাকি যে 1,000 শেয়ার পেয়েছি, এই 1,000 শেয়ার 33 টাকা করে পেয়েছি, এই 33 টাকা করেই ফেরত দিতে হবে তাকে। ঠিক আছে, এই জন্যে এই 1,000 শেয়ারের আর 3 টাকা ওখানে বাড়তি হবে না। বুঝতে পারছো? তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, ওই যে 1,000 যে বাড়তি ছিল 33 টাকা করে পেয়েছিলাম সেটা, তাহলে 1,000 গুণন 33 সমান 33,000, 33,000 টাকা ফেরত দিব। এটা ঠিক আছে। তাহলে 27,000 শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন ও অধিহার হিসেবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। এটা আমরা শিরোনামে লিখে দেব। এরপরে সর্বশেষ আমাদের যে একটা জাবেদা ছিল যে 500 শেয়ার 10% অধিহারে ইস্যুর বিনিময়ে একটি কম্পিউটার করে করছে। তো কম্পিউটারে আমরা জানি অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 16,500 টাকা হবে। 500 গুণন 33, 10% অধিহার বলছে, তাহলে 10% অধিহারে 33 টাকা হবে। তাহলে 500 গুণন 33 সমান 16,500 টাকা। ওকে, এরপর শেয়ার মূলধন, ওই শেয়ারের দামও কিন্তু 30 টাকায়, তাহলে 500 গুণন 30 সমান কত হবে? 15,000 টাকা। শেয়ার মূলধন হবে 15,000 টাকা, আর শেয়ার অধিহার এখানে আবার 3 টাকা করে, 500 গুণন 3 সমান 1,500 টাকা। এই শেয়ার অধিহার হিসাবেও ক্রেডিট হয়ে যাবে। আশা রাখি খ নম্বরটা বুঝতে পেরেছো। এরপর গ নম্বর প্রশ্ন বলছে কোম্পানি আর্থিক অবস্থায় বিবরণী প্রস্তুত করো। তাইলে আর্থিক অবস্থায় বিবরণী প্রস্তুত করার জন্য প্রথমে আমাদের স্থায়ী সম্পদ দেখাইতে হবে। স্থায়ী সম্পদে আছে অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জামের দাম কত পড়লো? 16,500 টাকা। আমরা লিখে দিলাম 16,500 টাকা। এরপর চলতি সম্পদে আছে ব্যাংক জমায় আছে শুধু। তাইলে দেখো, এই যে প্রথম ব্যাংক জমা ডেবিট না, আর পরে যেটা আছে সেটা ক্রেডিট। তাইলে ডেবিটের সাথে ক্রেডিট মাইনাস করতে হবে। তাহলে ব্যাংক জমা 9,24,000 রয়েছে, 9,24,000 থেকে 33,000 মাইনাস করব। মাইনাস করলে কত হয়? আমাদের রেজাল্ট আসে 9,91,000। তো এই 9,91,000 আর 16,500 যোগ করলে 9,07,500 হয়। এটি আমাদের মোট সম্পদ। এরপর আমাদের শেয়ার মালিকদের সত্ত্ব ও দায় সমূহ দেখাইতে হবে। শেয়ার মূলধন প্রথমে দেখাইতে হবে অনুমোদিত মূলধন যেটা, তাহলে প্রতিটি 30 টাকা দরে 30,000 শেয়ার। তো অনুমোদিত মূলধন কত হবে? 9 লাখ টাকা। ঠিক আছে। এরপর ইস্যুকৃত, বিলিখিত ও পরিশোধিত মূলধন। ইস্যুকৃত, বিলিখিত ও পরিশোধিত মূলধন। তো ইস্যুকৃত, বিলিখিত এবং পরিশোধিত মূলধন আমাদের কিন্তু মোট 27,500 হয়ে গেল। কম্পিউটারের 500 আর ইস্যু করছে 27,000, এই 27,500। তাহলে 27,500 প্রতিটি 30 টাকা দরে কত হবে? 27,500 গুণন 30 সমান কত? 8,25,000 টাকা। এরপর সঞ্চিত ও উদ্ধৃততে দেখাইতে হবে শেয়ার অধিহারটা। তো শেয়ার অধিহার এখানে খেয়াল করো, দুইটা শেয়ার অধিহার পেয়েছে। একটা হলো এই যে 81,000, আর এই যে কম্পিউটার ক্রয় করার সময় একটা অধিহার পেয়েছি 1,500 টাকা। এই 81,000 আর 1,500 যোগ করলে কত হবে? 82,500 টাকা হবে। ঠিক আছে। তাইলে আমাদের কাজ হবে যে 8,25,000-এর সাথে 82,500 যোগ করলে 9,07,500 টাকা হয়। এই 9,07,500 টাকা হলো আমাদের শেয়ার মালিকদের সত্ত্ব ও দায় সমূহ। তাইলে খেয়াল করে দেখো, মোট সম্পদ 9,07,500 আর শেয়ার মালিকদের সত্ত্ব ও দায় সমূহ 9,07,500। তাহলে দুই পাশে মিলে গেছে। তাহলে আমাদের আর্থিক অবস্থার বিবরণী মিলে গেছে। তো এইটাই ছিল আমাদের
আজকের ক্লাসের আলোচনার বিষয় আশা রাখি তোমরা বরিশাল বোর্ড 2016 শেয়ার ইস্যুর অঙ্কটার সমাধান পেয়ে গেছো আর এই সম্পর্কে সকল প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছো। তারপরেও যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্নের ভাব উদয় হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, অথবা পার্সোনাল ফেসবুকেও নক দিতে পারো, কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।